আমি আগের যে ভিডিওগুলো ছেড়েছি তোমরা যারা দেখোনি তাদেরও বলছি দেখো আর বোঝার চেষ্টা করো। একজন লিখেছো আর কি আইসিএসসি বোর্ডের সম্বন্ধে ক্লাস 10-এর বলতে, আমি সামনের সপ্তাহ থেকে আইসিএসসি বোর্ডটা বলবো। আজকে আবার ক্লাস 10-এর একটা শর্ট টাইপের অঙ্ক, 2 নম্বরের অঙ্ক। এটা খুব টেস্ট বারেই সব ছেলেমেয়েদের, ম্যাক্সিমাম ছেলেমেয়েদের দেখছি আটকাচ্ছে এবং আমাকে সেটা করে দিতে হচ্ছে। অঙ্কটা খুব ভালো লাগলো বলে আমি তোমাদেরও করে দিচ্ছি। আমি লিখে দেখো, বোঝার চেষ্টা করবে। অঙ্ক কিন্তু খুব সহজ থাকে, একবারেই প্রশ্ন দেখলেই পরেই মনে করবে ভুল আছে, একবারে না পারলে সেটা করো না, একটু ভেতরে ঢোকার চেষ্টা করবে অঙ্কটা। প্রত্যেকটা অঙ্কের মধ্যেই একটা ভেতরে একটা জিনিস থাকে, সব নর্মাল হয় না, তো একটু একটু ভেতরে একটা নির্যাস থাকে, তোমরা সেটা দেখে করবে। যে অঙ্কটা আমি বলছি সেটা তোমরা দেখো, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজ আমি লিখছি, বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল আমি ইংরেজিটাও বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবিসিডি, এবিসিডি এর বিএ বাহুকে, এর বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। এফ পর্যন্ত বর্ধিত করা হলো, এফ পর্যন্ত বর্ধিত করা হলো। হলো, যদি এই প্যারালাল টু সিডি হয়, এই জায়গাটায় সবার একটা কনফিউশন অ্যারাইজ করছিল। যদি এই প্যারালাল টু সিডি হয়, বলছে সবাই ভাবছে যে ই তো কোথাও নেই, হঠাৎ কোথায় এই প্যারালাল টু সিডি আসবে, তাহলে দেন অ্যাঙ্গেল এবিসি equals to 92 degree, 92 degree, and FAE equals to 20 degree, 20 degree হয়, তাহলে বিসিডি এর মান হয়, তবে বিসিডি অ্যাঙ্গেল বিসিডি এর মান কত, মান কত সেটা অপশানগুলো বলেছে। এ হচ্ছে 20 ডিগ্রি, বি হচ্ছে 88 ডিগ্রি, সি হচ্ছে 108 ডিগ্রি, ডি হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি। বলছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এবিসিডি আর বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, এই প্যারালাল টু সিডি। এই জায়গাটা এসে সবার কনফিউশন হচ্ছে, জিজ্ঞেস করছে যে ই তো কোথাও নেই, হঠাৎ এই প্যারালাল টু সিডি কেন হলো স্যার? অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এফএই ইকুয়ালস টু 20 ডিগ্রি হয়, তবে বিসিডি এর মান কত? এটা গিয়ে এই কনফিউশনের জন্য ছেলে মেয়েদের অসুবিধে হয়েছে। আমি একটু বলছি, দেখো, দেখতে থাকো। তোমরা ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে সুন্দর করে। ডায়াগ্রামটা যদি আঁকতে পারো তাহলে অঙ্কটা অত্যন্ত সহজভাবে উপস্থাপিত হবে। এই একটা সার্কেল আঁকলাম, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তার মানে কি সার্কেলের ভেতরে একটা কোয়াড্রিল্যাটারাল আছে। তাহলে আমি একটা কোয়াড্রিল্যাটারাল আঁকছি আর কি। এ বি সি ডি, এইখানটা এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম। বলেছে বিএ কে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই যে বিএ কে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এই জাস্ট প্রডিউস করা হয়েছে। বিএ
প্রডিউসড আপ টু এফ, এই কারণে বিএ ইকুয়ালস টু এফ, এরকম কোনো কন্ডিশন তোমার দেওয়া হয়নি, এটা মাথায় রেখো। বিএকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। এই প্যারালাল টু সিডি, এখান থেকে এমনভাবে একটা লাইন টানতে হবে, আমি এই সিডিটাকে আমি সেইভাবে করে উপস্থাপিত করছি। এই যে এই প্যারালাল টু এইটার সঙ্গে এইটা প্যারালাল সিডি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে দেখো একটু ভালো করে অবজার্ভ করো যে এই প্যারালাল টু সিডি এটা হয়ে রয়েছে। হ্যাঁ, এটাকে যদি তুমি এক্সটেন্ড করে দাও, একটু যদি ডিটা উপরে দিয়ে এটাকে তুমি এক্সটেন্ড করো, তাহলে মোটামুটি দেখবে এই প্যারালাল টু সিডিটা আছে। এবারে আমাকে বলে দিয়েছে কি কি, এবার সেটা দেখতে হবে। কোনটা? এফ এফ এ এবিসি 92 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ বি সি 92 ডিগ্রি হলো। আর এফ এ 20, মানে এইটা হচ্ছে, আর এইটা দেওয়া আছে এফ এ ই হচ্ছে 20 ডিগ্রি হলো। তাহলে আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের কি জানি? সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সঙ্গে সমান হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সঙ্গে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তার মানে এইটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম, ধরো এম নাম দিয়ে দিলাম। একটা নাম দিয়ে দিলে কি হবে? এডিএম, এটা নাম দিয়েছি মনে করো এম। তাহলে এডিএম অ্যাঙ্গেল এডিএম হচ্ছে কত? 92 ডিগ্রি। এবার এই প্যারালাল টু সিডি, মানে এই প্যারালাল টু সিডি, আর এডি হচ্ছে ট্রান্সভার্সাল, এটা হচ্ছে ডি, এডি হচ্ছে ট্রান্সভার্সাল হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস, তার মানে এডিএম প্লাস ইএডি ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি হবে। এডিএম তো 92 ডিগ্রি, তাহলে 92 ডিগ্রি প্লাস ইএডি ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। তার মানে ইএডিটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। তাহলে 180 থেকে 92 চলে যদি হয়, 2 আছে কত? 10, 8 হলে হাতে 1, 10, 8, ঠিক আছে? তার মানে 88 ডিগ্রি। তাহলে ইএডি হচ্ছে 88 ডিগ্রি হলো। আর এফএই এটা কোশ্চেনে দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে এফএডি কত হলো? দেয়ারফর এইখানটা আমি লিখে দিচ্ছি, এফএডি হচ্ছে 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 108 ডিগ্রি। 8 আর 2 10, 108 ডিগ্রি। এবার এটা তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে তার অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে। দেয়ারফর এই এফএডি মানেই হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি। তাহলে বিসিডির কোন অপশানে 108 আছে? অপশান সি ইজ কারেক্ট। তাহলে যে কোনো একটা ক্রিটিক্যাল অঙ্ক থাকলেই হট করে ছেড়ে দিও না, এর ভেতরে প্রবেশ করার চেষ্টা করো। যেহেতু ইটা এই প্যারালাল টু সিডি এই কথাটা যেহেতু বলেছে, তাই সবাই ভাবছে ই তো নেই, তাহলে কী হবে? অঙ্কটা মনে হয় ভুল আছে বলে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছ। আমাকে দিয়েছে বলে আমি এটা, অনেকেই পারছে না আর কি, তাই জন্য এটা করে দিলাম। তোমরা যারা আছো বা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক, এই ধরনের অঙ্ক একটা দুটো থাকবে। সুতরাং এটা 2 নম্বরের অঙ্ক, তো 100 যারা পেতে চাইছো তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে ডায়াগ্রামগুলো আঁকার চেষ্টা করবে আগে, তারপরে সেটা সলভ করার চেষ্টা করো। ভালো রাখো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো দেখতে। আমার মনে হয় তোমাদের সবার উপকার হবে।